আজকে আপনাদের সামনে এমন একটা সত্য কথা তুলে ধরবো যা শোনার পর আপনি জাস্ট চমকে উঠবেন। আপনি বা আপনার পরিবারের সদস্যরা কি দিনের পর দিন স্কিন অ্যালার্জি, চুলকানি, একজিমা, দাউদ কিংবা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যায় ভুগতেছেন? হাজারো ডাক্তার দেখিয়ে দামি দামি ওষুধ খেয়ে বা মলম লাগিয়েও কি এই রোগ থেকে চিরস্থায়ী মুক্তি পাচ্ছেন না? তাহলে হাত জোর করে বলতেছি, আমার কথাগুলো আজকে একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার এই রোগের আসল অপরাধী কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস নয়। এর মূল উৎপাদক হলো আপনার ঘরেই প্রতিদিন ব্যবহার করা মারাত্মক ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। আপনি আপনার কাপড় পরিষ্কার করার জন্য যে নামি দামি পাউডার বা সাবান ব্যবহার করতেছেন, সেটাই মূলত আপনার ত্বককে দিনের পর দিন ধ্বংস করে দিতেছে। এই কথাটা শুনে হয়তো আপনার বিশ্বাস হইতেছে না, ভাবতেছেন কাপড় কাচার পাউডারের সাথে চুলকানির কি সম্পর্ক? তাহলে চলুন আজকে এর পেছনের আসল রহস্যটা একদম সহজ ভাষায় বুঝে নেই। কর্পোরেট দুনিয়ার আসল অন্ধকার রহস্য ইন্টারন্যাশনাল বিভিন্ন মেডিকেল জার্নাল, স্কিন কেয়ার ম্যাগাজিন এবং ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির গবেষণায় একটা ভয়ঙ্কর তথ্য পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আমরা চোখ বন্ধ করে যে ডিটারজেন্টগুলো ব্যবহার করি, সেগুলোর মেইন উদ্দেশ্য কিন্তু কাপড় থেকে জীবাণু দূর করা নয়। বড় বড় কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য হলো কাপড়কে কৃত্রিমভাবে চকচকে, সাদা এবং উজ্জ্বল দেখানো। আর এই কাজটি করার জন্য ডিটারজেন্টে মেশানো হয় এক ধরনের ভয়ঙ্কর রাসায়নিক, যার নাম অপটিক্যাল ব্রাইটনার। এখন প্রশ্ন হলো, কি এই অপটিক্যাল ব্রাইটনার? এটি এমন এক ধরনের কেমিক্যাল যা কাপড়ের সুতোর সাথে লেপ্টে থাকে এবং আলোর প্রতিফলন ঘটিয়ে কাপড়কে ধবধবে সাদা আর নতুন দেখায়। আমরা তখন ভাবি যে কাপড় খুব পরিষ্কার হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কাপড় ধোয়ার পরও এই কেমিক্যালগুলো কাপড়ের ভেতরেই থেকে যায়। এবার বুঝুন আসল খেলাটা কোথায় হয়। এই কেমিক্যাল যুক্ত কাপড় যখন আমরা 24 ঘন্টা পরে থাকি এবং রোদে বা গরমে বাইরে গিয়ে ঘামি, তখন আমাদের শরীরের ঘামের সাথে কাপড়ে লেগে থাকা ওই ক্ষতিকারক কেমিক্যালগুলো মিশে যায়। এরপর আমাদের ত্বকের যে ক্ষুদ্র ক্ষুদ্র লোমকূপ বা পরশ রয়েছে, এই লোমকূপ দিয়ে কেমিক্যালগুলো সরাসরি আমাদের দেহের ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর এর ফলশ্রুতিতে দেখা যায় অসহ্য চুলকানি, লাল লাল ব্যাস, খোসপসরা, একজিমা এবং মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন। শুধু তাই নয়, আমেরিকার কন্ট্রাক্ট ডার্মাটাইটিস সোসাইটির মতে বর্তমান সময়ের মানুষের ত্বকের রোগ এত গুণে বেড়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হলো এই ডিটারজেন্ট পাউডারগুলো। বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগী কিছু গবেষণায় দেখা গেছে ডিটারজেন্টের মধ্যে থাকা ক্ষতিকারক ফসফেটের মতো উপাদানগুলো ছোট ছোট বাচ্চাদের কোমল ত্বকের সংস্পর্শে আসে, তখন তাদের হরমোনের স্বাভাবিক ভারসাম্য বা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, যার কারণে ছোট ছোট বাচ্চারা অল্প বয়সে নানা রকমের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়তেছে। বড় বড় কর্পোরেট সাম্রাজ্যগুলো তাদের ব্যবসার স্বার্থে আমাদের অজান্তেই প্রতিদিন আমাদের স্লো পয়জনিং বা ধীরগতির বিষ প্রয়োগের মাধ্যমে শেষ করে দিতেছে। এতক্ষণে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কি কাপড় ধোয়া বন্ধ করে দেব? প্রাচীনকালে মানুষ যখন প্রাকৃতিকভাবে বেঁচে থাকতো, তখন তারা রিসা নামের এক ধরনের প্রাকৃতিক ফল ব্যবহার করতো কাপড় পরিষ্কার করার জন্য। কিন্তু আজকাল দিনে সেটা জোগাড় করা খুব কঠিন। তাই আপনারা কিছু সহজ এবং 100% নিরাপদ ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন এখানে। প্রথম উপায়, কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডারের বদলে ঘরোয়া বেকিং সোডা এবং সামান্য লেবুর রস ব্যবহার করতে পারেন। এটি কাপড়ের ময়লা দূর করবে আর কোনো সাইড এফেক্ট থাকবে না এখানে। দ্বিতীয় উপায়, যদি ডিটারজেন্ট ব্যবহার করতেই হয়, তবে কাপড় ধোয়ার পর সাধারণ পরিষ্কার পানিতে অন্তত 3 থেকে 4 বার ভালো করে চুবিয়ে নেবেন, যাতে কেমিক্যালগুলো কাপড়ের ভেতর লেগে না থাকে। তৃতীয় উপায়, কেমিক্যাল যুক্ত সুগন্ধি পাউডারের চেয়ে সাধারণ মানের ট্র্যাডিশনাল কাপড় কাচার শক্ত বার সাবানগুলো অনেক বেশি নিরাপদ, কারণ সেগুলিতে অপটিক্যাল ব্রাইটনারের মতো জটিল কেমিক্যাল সাধারণত থাকে না। এখানে আপনাদেরকে একটি বোনাস টিপস দিতেছি আমি। প্রতিদিন গোসল করার সময় গায়ে অতিরিক্ত কড়া কেমিক্যাল যুক্ত সাবান মাখা বন্ধ করুন। এতে ত্বকের স্বাভাবিক তেল ও উপকারী ব্যাকটেরিয়া মরে যায় এবং ত্বক আরো বেশি খসখসে হয়ে চুলকানির শিকার হয়। প্রয়োজনে পানিতে সামান্য অ্যান্টিসেপটিক লিকুইড মিশিয়ে স্নান করতে পারেন। আজকে এই ভিডিওতে আপনাদের যে তথ্যগুলো দিলাম তা কোনো কাল্পনিক গল্প নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য আজ থেকে সচেতন হন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিজের মধ্যে না রেখে এখনই আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেন, যাতে তারাও এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে পারে। আর আপনারা যদি জানতে চান যে কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরেই কাপড়ের বীজাণু ও ময়লা দূর করার নিরাপদ লিকুইড তৈরি করা যায়, তাহলে কমেন্ট বক্সে আপনারা ইয়েস লিখে জানান। দেখা হবে পরবর্তী কোনো সচেতনমূলক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।